যে জাহাজের কোনো আলো নেই, নেই কোনো ইঞ্জিনের শব্দ, নেই কোনো চালক বা যাত্রী, সেটি কেবল অমাবস্যার ঘোর আঁধারেই মেঘনার বুকে ভেসে ওঠে। এটা কি সত্যি সত্যি কোনো ভুতুড়ে জাহাজ, নাকি এর পেছনে আছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা? এর উত্তরটা আপনার ধারণার চেয়েও বেশি জটিল এবং গা শিউরে ওঠার মতো। মেঘনা নদী। দিনের বেলায় এর রূপ যতটা শান্ত ও মনোমুগ্ধকর, রাতের আঁধারে ঠিক ততটাই রহস্যময় আর ভয়ঙ্কর। যুগ যুগ ধরে এর বুকে জমা হয়ে আছে কত শত গল্প, কত অমীমাংসিত রহস্য। কিন্তু সব গল্পকে ছাপিয়ে যায় একটি কাহিনী, এক অভিশপ্ত রাতের গল্প আর এক হারিয়ে যাওয়া জাহাজের গল্প। আজ আমরা ডুব দেব মেঘনার সেই গভীর রহস্যে, যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা এক হয়ে যায়। আমরা শুনব সেই ভুতুড়ে জাহাজের কথা, যা নিয়ে আজও কেঁপে ওঠে মেঘনা পাড়ের জেলেদের বুক। ঘটনাটি ৮০-র দশকে। এমভি অগ্নিশিখা নামের একটি দ্বিতল যাত্রীবাহী লঞ্চ শত শত যাত্রী নিয়ে ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে রওনা দেয়। দিনটা ছিল মেঘলা, আবহাওয়া অফিসের সতর্ক বার্তাও ছিল, কিন্তু ঈদ ফেরত মানুষের ভিড়ে লঞ্চ কর্তৃপক্ষ সেই সতর্ক বার্তা উপেক্ষা করে। রাত বাড়ার সাথে সাথে মেঘনার বুকে আকাশ ভেঙে নামে ভয়াল ঝড়। চাঁদপুরের কাছাকাছি এসে এমভি অগ্নিশিখা ঝড়ের কবলে পড়ে। বিশাল বিশাল ঢেউ আর দমকা হাওয়ায় মুহূর্তের মধ্যে সব কিছু তছনছ হয়ে যায়। এরপর সব শান্ত। পরের দিন সকালে আকাশে সূর্য উঠলেও মেঘনার বুক থেকে এমভি অগ্নিশিখা চিরতরে হারিয়ে যায়। সাথে হারিয়ে যায় এর ৩০০ যাত্রী। সরকারি তদন্তে বলা হয়েছিল অতিরিক্ত যাত্রী আর প্রাকৃতিক দুর্যোগই এই দুর্ঘটনার কারণ। কিন্তু মেঘনা পাড়ের জেলেদের কাছে এর আরও একটা ব্যাখ্যা আছে, যা কোনো তদন্ত রিপোর্টে লেখা থাকে না। তাদেরই একজনের ভাষায়, ওই রাইতের পর থেকে কত অমাবস্যার রাইতে আমরা আজব জিনিস দেখছি। গভীর রাইতে যখন সব চুপচাপ, তখন দেখি নদীর মাঝখান দিয়া একটা জাহাজ আস্তে আস্তে চইলা যাইতেছে। জাহাজে কোনো বাতি নাই, কোনো শব্দ নাই, ইঞ্জিনের আওয়াজও নাই। মনে হয় যেন একটা ছায়া। দেখা ডর লাগে, গায়ের লোম খাড়া হইয়া যায়। শুধু একজন নয়, মেঘনার ওই অঞ্চলের অনেক জেলের মুখেই শোনা যায় একই গল্প। তাদের মতে এটি এমভি অগ্নিশিখার অভিশপ্ত আত্মা। জাহাজটি এখনও তার হারিয়ে যাওয়া যাত্রীদের খুঁজে বেড়াচ্ছে। অনেকে নাকি গভীর রাতে কান পাতলে ওই জাহাজ থেকে ভেসে আসা কান্নার আওয়াজও শুনেছে। কিন্তু এই সব কিছুর কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? বিশেষজ্ঞরা বলেন মেঘনা অববাহিকার গঠন খুবই জটিল। এর তলদেশে রয়েছে অসংখ্য ডুবোচর আর গভীর খাত। দুর্ঘটনার পর শক্তিশালী স্রোতের কারণে জাহাজটি হয়তো এমন কোনো খাতে তলিয়ে গেছে যা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আর জেলেরা যা দেখেন তারও একটি সম্ভাব্য ব্যাখ্যা আছে। গভীর রাতে ঘন কুয়াশার মধ্যে দূরবর্তী কোনো নৌকার আলোকে অনেক সময় বিভ্রম বলে মনে হতে পারে। একে ফ্যাটা মর্গানা বলা হয়, যেখানে আবহাওয়ার বিশেষ অবস্থার কারণে দূরের কোনো বস্তুকে ভৌতিক আকারে দেখা যায়। মানুষের মনের ভয় আর প্রচলিত লোককথা এই বিভ্রমকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। বিজ্ঞানের যুক্তির কাছে হয়তো জেলেদের এই অভিজ্ঞতার ব্যাখ্যা আছে। হয়তো এটি শুধুই প্রাকৃতিক বিভ্রম আর মানুষের মনে গেঁথে থাকা গভীর এক ট্র্যাজেডির প্রতিচ্ছবি। কিন্তু যারা ওই রাতে স্বজন হারিয়েছেন বা যারা আজও রাতের মেঘনায় মমকা ভাসান, তাদের কাছে এই ভুতুড়ে জাহাজ নিছক একটি বিভ্রম নয়। এটি একরাশ কষ্ট, হাহাকার আর অমীমাংসিত রহস্যের নাম। এমভি অগ্নিশিখার আসল রহস্য হয়তো মেঘনার গভীর জলেই চিরতরে সমাধিস্থ হয়ে গেছে। আপনার কি মনে হয়, এটি কি শুধুই লোককথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সত্য? আপনার মতামত আমাদের জানার নিচের কমেন্ট সেকশনে। আর এমন রহস্যময় গল্প আরও শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।